নমস্কার বন্ধুরা, আমি মশলা বন্ধু দেখুন। আমি আবার আজকের একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সবার সামনে চলে এসেছি। সেটাই কী করে করবো সেটা আমি সকলের সঙ্গে শেয়ার করছি। ভীষণ গরম পড়েছে, আর গরমে বাজারে গেলেই শুধু ঢ্যাঁড়স, পটল, ঝিঙে এইগুলো ছাড়া আর কিচ্ছু নেই কোনো সবজি। আর এইগুলোই হচ্ছে ঘরের ম্যাক্সিমাম বাচ্চাদের দেখবে সব থেকে অপছন্দ সবজি। তাই দেখি এমন কি বানাতে পারি এটা দিয়ে। এটা একটু অন্যভাবে করব। আমি পটলের খোসাগুলো ছুলছি না, শুধু পটলগুলো এরকম করে চেঁচে নিচ্ছি। এইভাবে চেঁচে নিয়ে এবার দুটো সাইডকে একটু এইভাবে কেটে বাদ দিয়ে দেবো মাথাগুলো। আর এই পটলটাকে এরকম দুটুকরো করে কেটে নেব। সব পটলগুলোই ঠিক সেম প্রসেসে এরকম করে নেব। বন্ধুরা, আমার সব পটলগুলো চেঁচে কাটা হয়ে গেছে। এবার আমি ধুয়ে রেখে দিয়েছি এখানে জল ঝরাতে। ততক্ষণ আমরা একটু মশলা তৈরি করে নেব। ওভেনে আমি এটা কড়া বসিয়ে দিয়েছি দেখুন। আর এখানে একদম আমার গ্যাসের মতো তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি একটু সামান্য আদা কুচি এইভাবে দিয়ে দিলাম। আমি কাঁচা লঙ্কা দিয়ে করবো আর কাশ্মীরি লঙ্কা দেবো কালারের জন্য। আমি কিন্তু পুরো লাল গুঁড়ো লঙ্কা ইউজ করবো না। সেই জন্য ঝালের পরিমাণটা যে যেরকম খাবে সেটা বুঝেই দেবে। আর এর মধ্যে দিয়ে দেবে একটু কাজু। যদি কেউ কাজু না খাও তাহলে এই চিনে বাদামও দিতে পারো, বা কাঁচা বাদাম ভেজেও এর মধ্যে পেস্ট করতে পারো। এটা হালকা একটু ফ্রাই করে তারপরে একটু জল দিয়ে এটাকে বয়েল করে নেব। এগুলো হালকা একটুখানি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে টমেটো ধুয়ে রেখে দিয়েছিলাম দানা ফেলে, সেটাকেও একটুখানি দিয়ে দিলাম। এবার এই টমেটোটাও একটু স্লাইড হালকা তুলে করে নেবো। এবারে এটা একটু জল দিয়ে দেবো। ঢাকাটা খুলে দেখতে হবে। আমাদের টমেটোগুলো নরম হয়ে গেছে। আর আদা বাদামগুলো একদম নরম হয়ে গেছে, হালকা সেদ্ধই হয়ে গেছে। এটাকে এবার এটাকে একটু ঠান্ডা করতে দেবো একটা জায়গায় নিয়ে, পরে এটা পেস্ট করে দেবো আমরা। ততক্ষণ ওটা মশলাটা ঠান্ডা হচ্ছে, ততক্ষণ আমরা আবার কড়াতে একটু তেল দিয়ে দেবো। আমরা পটলগুলো হালকা করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে হালকা করে পটলগুলো একটু ফ্রাই করে নেব।
দিয়ে দেবো সামান্য। প্রথমেই যদি পটলে দিয়ে দিতাম তাহলে পটলের উপরে জল করে দিত, পটলগুলো একদম নরম হয়ে যেত। আমার পটলগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এবারে আমি পটলগুলো তুলে নেব। ওখানে একটু তেল হয়েছে, এর মধ্যেই আমি একটু ছোট্ট ছোট্ট করে পনির, আমি 250 পনির একটু অল্পটাই এখানে নিয়েছি, 100 গ্রামের মতো, আর 150টা গ্রেট করে রাখা আছে। এটাকে একটু হালকা করে ভেজে নেব। আমরা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেটা পেস্ট করে নেব। এর সঙ্গে অল্প একটু কটা কিশমিশ দিয়ে দিলাম, আর একটু অল্প, এটা দিতেও পারো নাও দিতে পারো, এটাকে দিতেই হবে এমন করে এনে, যদি কেউ না খাও তো দেবেই না, এটাকে স্কিপ করবে। নারকেল, নারকেল এভাবে কুড়ে যদি ডিপ ফ্রিজে রেখে দাও তাহলে কিন্তু অনেক দিন ফ্রিজার করে রাখলে চলে যাবে। এটা আমার মশলাটা পেস্ট হয়ে গেছে। এবার একটা বাটিতে একটু জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে এখানে একটু জিরে গুঁড়ো চামচ দিয়ে দিলাম, হলুদ 1 চামচ দিয়ে দিলাম, আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আগেই বলেছি আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি, শুধু কাশ্মীরি লঙ্কা মানে কালারের জন্য, তো সেই জন্য কাশ্মীরি লঙ্কা একটু দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে একটু সাদা জিরে দিয়ে দেবো, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা তেজপাতা, আর একটু গোটা গরম মশলা থেতো করে রেখে দিয়েছিলাম সেটা ছড়িয়ে দিলাম। তোমরা চাইলে গোটা গরম মশলা না দিলে গুঁড়ো দিতে পারো লাস্টে, আমি আর গুঁড়ো দেবো না, সেজন্য প্রথমেই এটা দিয়ে দিলাম গোটা, আর একটু আমি কারি পাতা দেবো। আর তেলের মধ্যে একটুখানি একটা ছোটো ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, ক্যাপসিকামটা হালকা ভাজা হয়ে গেছে, এবার এই ভেজানো মশলাটা দিয়ে দেবো। ভালো করে একটু কষিয়ে দেবো। এবার এই মশলাটা কাজুটা আদা এগুলো আমরা হালকা ফ্রাই করে পেস্ট করে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, সেটা আমি দিয়ে দিলাম।
পনিরটা একটু করে কষে গেলেই এর মধ্যে পটলগুলো দিয়ে দেবো। ভাজা পটলগুলো দিয়ে দেবো আর যে গ্রেট করে রাখা পনিরটা দিয়ে দেবো। আমি একদম অল্পই ভেজে রেখেছি পনির, ওটা কিন্তু না ভাজলেও হতো, ওটা গ্রেট করে দিলেও খুব খেতে ভালো লাগবে। এবার সবগুলো একসঙ্গে মিশিয়ে দিলাম। একটু জল দিয়ে দেবো, না হলে কলায় মিশে করার কিছু লেগে যাবে মশলাগুলো। তখন আমাদের ভাজা হয়েই গেছে, সেটাও মোটামুটি হয়েই গেছে, শুধু একটু ভেতরে সব মশলাগুলো যাতে যায়। আমি রেখে দিয়েছিলাম যাতে একটু মশলা ঢুকে যায়, নরম হয়ে যায়। আমাদের হয়ে গেছে। এবার আমি এই অল্প একটু পনির যে পিস করে রেখে দিয়েছিলাম সেগুলো একটু করে ছড়িয়ে দেবো, নামিয়ে নেবো আর ধনে পাতা ছড়িয়ে দেবো। আমাদের পটল পনির দোরমা রেডি। এইভাবে কেউ না খেলে একবার খেয়ে দেখো। বন্ধুরা, আমার পটল পনির দোরমা কিন্তু একদম রেডি, আমি সার্ভ করে দিয়েছি। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা বা রাইস সব কিছুর সঙ্গেই কিন্তু একটা নিরামিষ আইটেম, খুব ডেলিশিয়াস ডিশ এটা। আর যারা কখনো কোনো দিন এইভাবে যদি পটল না খেয়ে থাকো, যদি আমার এই রেসিপিটা দেখে একবার ফলো করে নাও। আমার এই রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে তোমাদের বন্ধুরা, তাহলে প্লিজ যারা ফেসবুক থেকে দেখছো এটা লাইক করতে ভুলো না, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটা সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ আমার চ্যানেলটাকে। আবারই এরকম একটা ইউনিক রেসিপি নিয়ে তোমাদের সবার সামনে হাজির হবো নেক্সট ভিডিওয়ে। বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।